তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তিনি রাজভবনে যাবেন না, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে কোনোভাবেই ইস্তফা দেবেন না। আমি হারিনি, আমি রাজভবন যাব না, স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর। আমাদের মনোবল ভেঙে দিতে এই ষড়যন্ত্র, বিজেপি সন্ত্রাস করেছে, বিজেপির সন্ত্রাস সমস্ত সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে বিজেপি একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে, কোনো জোটে নয়, বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ভোটে জিতে এসেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 2024-এর নির্বাচনে 15 বছরের যে ক্ষমতার লড়াই, সে ক্ষমতার লড়াই বদলে বিজেপি এবার ক্ষমতায়। এবং 7 তারিখ যখন রয়েছে, মাফ করবেন 9 তারিখ রয়েছে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, এমনটাই সূত্র মারফত খবর। সেখানে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে, একাধিক বিষয় সামনে আসছে, একাধিক বিষয় নিয়ে যখন আলোচনা চলছে, সেই আবহে দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের হারের পর আজ সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি কার্যত স্পষ্ট করে দিলেন যে বিজেপির সন্ত্রাস সমস্ত সন্ত্রাসকে ছাড়িয়ে গিয়েছে এবং এবারের নির্বাচন অন্যভাবে হয়েছে। তিনি বলছেন, আমি হারিনি, আমি রাজভবনে যাব না, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব না। যখন বিচার ব্যবস্থা অনুপস্থিত, যখন নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, যখন কেন্দ্রের ক্ষমতাসীন দল এক দলীয় শাসন চায়, তখন মানুষ ন্যায় পাবে কি করে, প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে ধরাশয়ী করে ক্ষমতায় বিজেপি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল দেখেছি আমরা একাধিক ছবি সামনে আসছে এবং সেই আবহে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সিপিএম এর পার্টি অফিসে আমরা এভাবে চড়াও হইনি, আমাদের পার্টি অফিস দখলের চেষ্টা করা হয়েছে। বিজেপি said we will rape you and her father, grandma is about 92 years old. She became ill, but they are not allowed to take water, even drinking water from the outside. From Bhangor to Barasat, Barasat to Degonga, Degonga to Kolkata, Kolkata to North Bengal, North Bengal to Jungle Mahal, all area, South Bengal to North Bengal, Bardhaman to Birbhum. BJP, along with goons, started atrocities, and they think that some people may go. ফোনলাইনের সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখান থেকে তিনি কার্যত বলে দিয়েছেন যে আমি হারিনি, আমি রাজভবন যাব না। দেখো, একেবারেই তাই। তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি লোকভবন যাচ্ছেন কিনা, তিনি তখন বলেন যে তিনি কেন লোকভবনে যাবেন, তার কারণ তিনি কোনোভাবেই তিনি পরাজিত হননি, তাকে পরাজিত করানো হয়েছে জোর করে, এবং যে কারণে তিনি রেজিগনেশন দিতে যাবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, এটা বলাই বাহুল্য শুভাঙ্গী। এবং শুধু তাই নয়, এই জায়গা থেকে তিনি যে আবারও পথে নেমে রাজনীতি শুরু করছেন সেই বার্তাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, এবং ইতিমধ্যেই এই ঘটনা যেভাবে ইলেকশন কমিশন কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে তারা বসে থাকছেন না, বরং জাতীয় স্তরে যে একটা বড়সড় পদক্ষেপ তারা নিতে চলেছেন সেই বার্তা তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে অখিলেশ যাদব, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে সবাই তাকে ফোন করেছেন এবং অখিলেশ যাদব আজই আসতে চেয়েছিলেন, উনি কালকে আসতে বলেছেন, আগামীকাল অখিলেশ যাদব আগামীকাল আসছেন। এবং এইখান থেকেই তারা জাতীয় স্তরে এই যে বিরোধিতা, বিজেপি বিরোধিতা, এবং যেভাবে তারা অভিযোগ করছেন যে বিজেপি এই ভোটে কারচুপি করে বাংলা দখল করেছে, এটাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যে ইন্ডিয়া ব্লকের যে দলগুলি তারা নতুন করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে, এরকমই ইঙ্গিত পাওয়া গেছে আজকে তৃণমূল সুপ্রিমোর কথায়। ধন্যবাদ মপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মপিয়া নন্দী।